বাংলা রিপোর্টার্স গিল্ডের শারদ সম্মান শ্রীরামপুরে। এটা মূল চিন্তা ভাবনা হচ্ছে আমার বন্ধু কৌশিকের। এবার তারপরে আমরা যৌথভাবে কাজটা করেছি। তারপরে আমরা দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে এখনকার সভ্য সমাজেও নারীরা যে শুধু লাঞ্ছিত অবহেলিত শিকার হয়েছে, সেই নারী কল্পতরু পরিষদ, কল্পতরু পরিষদ, আমরা এই অ্যাওয়ার্ডটি তাদেরকে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। ক্যামেরা শ্রীরামপুরে কল্পতরু পরিষদ একটি প্রাচীনতম দুর্গাপূজা। এখন দিনকাল নিউজের সহযোগিতায় এবং বাংলা রিপোর্টার্স গিল্ডের উদ্যোগে মহাসপ্তমীতে বাংলা রিপোর্টার্স গিল্ডের সেরা বাংলা শারদ সম্মানে সেরা প্রতিমা ও সেরা ভাবনায় ভূষিত করা হলো এই পূজা কমিটিকে। কল্পতরু পরিষদ, কল্পতরু পরিষদ, কল্পতরু পরিষদ। আসুন এবার তাহলে দেখা যাক বাংলা রিপোর্টার্স গিল্ড আয়োজিত সেরা বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠান। নমস্কার, এখন দিনকাল নিউজ এসছে কল্পতরু পরিষদে। আমাদের বিচারক মন্ডলী কালকে এসেছিলেন, গতকাল তো দেখে গেছেন, এবং ভাবনাটার উপর দুর্দান্ত একটা ভাবনা। সেই ভাবনাটা অবশ্যই আমরা অন ক্যামেরা আমরা জেনে নেব এই ভাবনাটা কি করা হয়েছে। প্রথমেই জানাই যাত্রা মান্নাপাড়া কল্পতরু পরিষদ দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে মহাসপ্তমী প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। এবছরে আমরা 82তম বর্ষে পদার্পণ করেছি। এবছরে আমাদের থিম কালান্তরে কাল দগ্ধা। এটি একটি শুধু থিম না, এটি একটি সামাজিক বার্তাও বটে। এখানে আমরা দেখিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে এখনকার সভ্য সমাজেও নারীরা যে শুধু লাঞ্ছিত অবহেলিত শিকার হয়েছে, সেই নারী যে তীব্র প্রতিবাদের স্বরও তুলে উঠতে পারে, সেইটা আমাদের শিল্পী সুজিত, আমাদের যে শিল্পী আছে কৌশিক মণ্ডল ও সুজিত চিত্রকারের মাধ্যমে আমরা এখানে ফুটিয়ে তুলেছি। আপনি দেখতে পাচ্ছেন একাধারে নারীর হাত ধরে পাশা খেলা হচ্ছে, একাধারে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। এই হচ্ছে আমাদের থিম এবছরে। মানে আপনাদের উদ্দেশ্য এটাই যে মানে মহাভারত যখন রচিত হয়েছিল সেই সময় থেকে যে নারীরা লাঞ্ছিত হচ্ছে, নারীদেরকে সেইভাবে রক্ষা করা যাচ্ছে না, সেইটাকেই তুলে ধরতে চেয়েছেন যে আগামী দিনে যেন নারীদের ওপর একটা ভালো প্রোটেকশন যেন দেওয়া যায়। একদম একদম। আর আমাদের এইটার মাধ্যমে শুধু যে নারীরা লাঞ্ছিত না, নারীরা যে মা দুর্গা রূপে যে তীব্র প্রতিবাদের স্বর জানাতে পারে, সেটাও আমরা ফুটিয়ে তুলেছি। অসম্ভব সুন্দর এই ভাবনা। বুদ্ধিজীবীর দল এখনো সেই চোখে ভর্তি, তারই সঙ্গে বুদ্ধিজীবীর দলে সকলে এখনো চোখে ভর্তি, কোনো প্রতিবাদের ভাষা নেই, সবটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বাহ, একদম মানে সামাজিক যে চিত্র এখন বর্তমানে চলছে সেটার উপর এই সৃষ্টি, সেটার উপর এই চিন্তাভাবনা এবং অসংখ্য মানে সুন্দর এই সৃষ্টির উপর, এবং আমরা তার সঙ্গে সামঞ্জস্য রেখে যে প্রতিমাটি আমরা দেখছি, এই প্রতিমাটাও কিন্তু সেই সামঞ্জস্যতা রেখে সেই প্রতিমাটা তৈরি হয়েছে। তো সেই জন্য এখন দিনকাল নিউজ প্রতিমা এবং সেরা ভাবনায় আমরা ভূষিত করছি। কল্পতরু পরিষদের হাতে আমরা অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছি আইডল অ্যান্ড থিঙ্কিং এর জন্য, প্রতিমা এবং ভাবনার জন্য। আমাদের কল্পতরু পরিষদের যারা সদস্য রয়েছেন তাদের হাতে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মিসেস গীতশ্রী পাল এবং এক্সিকিউটিভ মেম্বার মিস্টার প্রসেনজিৎ পাল ওনাদেরকে অ্যাওয়ার্ডটি তুলে দিচ্ছেন এবং সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন, এবং সঙ্গে দিব্যেন্দু দাস দালাল অলসো সবাই মিলে। আচ্ছা, আরেকটা জিনিস, আমাদের শিল্পী সায়নী, সেও এখন আমাদের মাঝখানে উপস্থিত। আচ্ছা, আমরা পেয়েছি শিল্পী, মানে যে শিল্পীর হাত ধরে এই জিনিসটা তৈরি হয়েছে, তো শিল্পীকে যখন পেয়েছি শিল্পীর কাছ থেকেও কিছু জেনে নেবো। এই শিল্পী কি নাম আপনার? আমার নাম সায়নী সাঁতরা। আচ্ছা, তো আপনি কি চিন্তা ভাবনা, মানে যে চিন্তা ভাবনা, এটা আপনার চিন্তা ভাবনা না এখানকার যারা মেম্বারস রয়েছেন তাদের চিন্তা ভাবনার উপর আপনি চিন্তা করেছেন, না আপনি কোনো চিন্তা ভাবনা দিয়েছিলেন? এটা মূল চিন্তা ভাবনা হচ্ছে আমার বন্ধু কৌশিকের। এবার তারপরে আমরা যৌথভাবে কাজটা করেছি। তারপরে আমরা মিলেমিশে যেখানে যেভাবে সাজালে থিমটাকে আরো ফুটিয়ে তোলা যায় সেইভাবে আমরা কাজ করেছি। দারুণ 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 হয়েছে। তো আমরা এই অ্যাওয়ার্ডটি আইডল এবং থিঙ্কিং এর জন্য এই অ্যাওয়ার্ডটি আমরা তুলে দিচ্ছি। Three cheers for কল্পতরু পরিষদ, three cheers for কল্পতরু পরিষদ, three cheers for কল্পতরু পরিষদ। ক্যামেরায় রবীন্দ্রনাথ সেনের সঙ্গে দিব্যেন্দু দাস দালাল, এখন দিনকাল নিউজ।